নমস্কার বন্ধুরা, চলে গিয়েছিলাম হালিশহরের বলাকা শিশুমহল ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে আর দুর্গা প্রতিমা দেখতে। তো চলে গিয়ে দেখলাম যে তারা কিন্তু দীঘার জগন্নাথ মন্দির প্রেজেন্ট করেছে, যেটা আমি বলবো যে এই এরিয়ার মানে নৈহাটি কাঁচরাপাড়া হালিশহর কল্যাণী এরিয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেলের মধ্যে পড়ে আর বেস্ট ঠাকুরের মধ্যেও পড়ে। এত সুন্দর প্রেজেন্ট করেছে, এত সুন্দর বানিয়েছে, তোমরা যদি এই ভিডিও না দেখো তাহলে বুঝতে পারবে না কি সুন্দর করেছে। আর আমি বলবো সবাইকে একবার এখানে আসতে। কিভাবে আসতে হবে আমি ভিডিওতে লাস্টে বলে দেব। তো চলো আমরা এবার প্রবেশ করছি বলাকা শিশু মহল, যারা এবারে দীঘার জগন্নাথ ধাম বানিয়েছে। ওয়েলকাম দিয়ে সুন্দর আলপনা করা আছে, খুব সুন্দর আলপনা করেছে। এরা প্রত্যেকবারই এরকমই আলপনা করে, আর এবার কোনো ব্যতিক্রম না। আর দেখো সামনে এই জগন্নাথের ধাম দেখে মনে হবে পুরোটাই সেই দীঘার জগন্নাথের যে রেড স্যান্ডস্টোন দিয়ে বানানো, সেটা দিয়ে কিন্তু বানানো। এত সুন্দর এদের প্রেজেন্টেশন, এত সুন্দর এটা বানিয়েছে। এবার তোমাদেরকে মন্দিরের মানে মণ্ডপের পুরো চারিপাশটা একবার ঘুরে দেখাচ্ছি। প্রথমে শুরু করছি ডান দিকটা। ডান দিকে কিন্তু তোমরা দেখতে পারবে ডিফারেন্ট দেবদেবী, যেমনি শিব, বিষ্ণু, ব্রহ্মা, হনুমানজি, রাম, সব কিছুই কিন্তু এখানে আছে। আর দেখো খুব সুন্দর সুন্দর লাগছে। প্রথমে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু শিব ঠাকুরটা কিন্তু পুরো খোদাই করে লাগছে, মানে পুরো খোদাই করে কেউ বসিয়েছে। পুরোটাই কিন্তু হচ্ছে আমাদের ক্লেতে কাজ, আর খুব সুন্দরের কাজ এই কাজটা, ফোম, ফাইবার আর ক্লে। আর এই দেখো দরজাটা লাগছে অবিকল কাঠের দরজা লাগছে, কিন্তু পুরোটাই হচ্ছে প্লাইয়ের ওপরে ফাইবারের কাজ করা আছে। খুব সুন্দর সুন্দর কাজ করেছে। আর দেখো হনুমানজি আছে, আবার এখানে শিব ঠাকুর দেখাচ্ছে, মানে খুব সুন্দর। আর কাজগুলো যা সুন্দর করেছে, আর এই পুরো জিনিসটা দেখে মনে হচ্ছে রেড স্যান্ডস্টোনের উপরে করেছে। এই কাজটা কিন্তু অসাধারণ, মানে এই কালারটা এত ম্যাচ করেছে কি বলবো। পুরোটাই মানে চূড়ার থেকে শুরু করে পুরো পুরো নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু পুরো ম্যাচ করেছে। আমার দেখা ওয়ান অফ দ্য ফেভারিট, ওয়ান অফ দ্য বেস্ট প্রেজেন্টেশন অফ জগন্নাথ ধাম দীঘার। চলো এইবারে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আর এখানে কিন্তু আর্টিফিশিয়াল যেটা বলছিলাম, যেটা দেখানো সেটা হচ্ছে এই যে সামনে মন্দিরের পাশে একটা ছোট্ট একটা পন্ড টাইপের করেছে, মানে একটা জলাশয় টাইপের করেছে, যেখানে কিন্তু আর্টিফিশিয়ালি লোটাস রাখা আছে, যেটা খুব সুন্দর লাগে। মন্দিরের পুরো শোভাটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আর এই দেখো সিংহদ্বার, পুরীর জগন্নাথ মন্দির বা দীঘার জগন্নাথ মন্দিরের সামনে যে সিংহদ্বারটা আছে সেটা কিন্তু এরকমই দেখতে, আর সিংহগুলো কিন্তু এরকমই দেখতে। পুরোপুরি হচ্ছে ওরিয়ান স্টাইল, যাকে বলে উড়িষ্যার যে স্টাইলে যে সিংহ বানানো আছে, খুব সুন্দর বানিয়েছে। কিন্তু পুরোটাই কিন্তু শোলায় বানানো, কিন্তু খুবই সুন্দর লাগছে, দারুণ। এই যে পুরো ডেকোরেশনটায়, পুরোটাই স্কাল্পচিংটায় এই যে শিল্পী কিন্তু মনোজ মজুমদার, যার বাড়ি হালিশহরেই। আর তিনি কিন্তু খুব বড় মাপের একটা শিল্পী। তার কাজ কিন্তু খুবই নিখুঁত, দেখেই বুঝতে পারছো খুব সুন্দর সুন্দর কাজ করেছে। আর এই হচ্ছে পুরো মহলের সামনের মানে বলাকার মন্দিরের যে সামনের জায়গাটা। এবারে চলো আমরা প্রবেশ করব। সো প্রথমে অ্যাজ পার দ্য কালিঙ্গান আর্কিটেকচার, এরকম মন্দিরের ফার্স্ট যেটা হয় সেটা সিংহদ্বার, সেটা তো তোমরা দেখছোই। তারপরে আসছে কিন্তু আমাদের ভোগ মণ্ডপ। প্রথমে আসবে হচ্ছে ভোগ মণ্ডপ, তারপর নাট মন্দির, তারপর হচ্ছে জগমোহন, তারপর হচ্ছে দেউল, বিমানা একে বলে। আর এখানে যেটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভোগ মণ্ডপ। ভোগ মণ্ডপ মানে দীঘার জগন্নাথ ধাম যেটা আছে সেখানে কিন্তু সে অবিকল এরকমই দেখতে, এরকমই মানে হ্যাঁ ওটা অনেক বড় হবে, বাট তুলনামূলক এটা ওই সাইজের না। বাট এই জায়গাতে এটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, খুব ভালো করেছে। আর স্পটলাইটগুলো জাস্ট দেখো, দারুণ লাগছে, মানে
দূর থেকে কেউ যদি ফটো তুলে পাঠায় মনে হবে সত্যি আমরা জগন্নাথ মন্দিরেই আছি। তারপরে আসছি আমরা নাট মন্দিরে। তো এইটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরে শ্রী বিষ্ণু বিরাজমান। বিষ্ণু আর এদিকে গরুর, এখানে গরু, যেটা মেইন জায়গাতে এরকমই আছে। আমাদের দীঘার জগন্নাথ ধামেও কিন্তু এরকম মানে গরুর স্তম্ভ বলে এটাকে, গরুর কিন্তু এরকমই বসে আছে। আর এত সুন্দর লাগছে খুব, মানে সেখানে ব্ল্যাক স্টোনে বানানো, বাট এটা থার্মোকল দিয়ে বানানো, বাট দূর থেকে কিন্তু থার্মোকল দিয়ে বানানো মনে হচ্ছে, এত সুন্দর বানিয়েছে খোদাইটা, মানে স্কাল্পচিংটা এত সুন্দর করেছে কি বলবো, অবিকল। আর কালারটাও খুব সুন্দর লাগছে। আর এই দেখো বিষ্ণু ঠাকুরকে দেখো কি সুন্দর, বিষ্ণু এখানে শয়নে পদলাভ করেছেন, আর সে কিন্তু সেই পোজে আছে, দারুণ লাগছে। আমার তো খুব ভালো লাগছে এটা। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু শ্রী মনোজ মজুমদার তিনিই কিন্তু বানিয়েছেন, এটা খুব সুন্দর লাগছে। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে জগমোহনে। জগমোহন সেই জায়গা, সেখানে আমাদের দেবী মা বিরাজমান। জাস্ট দেখো, আমি একটু ওপরটা দেখাচ্ছি, সিলিংটা কি সুন্দর, একটা সিম্পল টাইপের সিলিং করেছে, মানে এরকম না খুব বড়সড় ঝাড়পাতি দিয়েছে, ব্যাপারটা খুব ঝাড় দিয়ে ব্যাপারটা করেছে না, খুব সিম্পল রেখেছে। আর এই দেখো মাকে কিন্তু দারুণ লাগছে, এত সুন্দর মানানসই হয়েছে এই প্যান্ডেলের সাথে, এই মণ্ডপের সাথে, কি বলবো, অসাধারণ লাগছে। মায়ের যে রূপটা এত স্নিগ্ধ, এতটাই ভুবনময়ী, কি বলবো। মাকে আর মায়ের ছেলেমেয়েদের জাস্ট দেখো, সবাই কিন্তু জয় জগন্নাথই বলছে। সিংহরাজকে দেখো কি সুন্দর লাগছে, কি কিউট সিংহরাজ। তো কপালে তিলকটা কিন্তু সেই বৈষ্ণব তিলক দেওয়া আছে, সবারই তিলক এরকমই। আমাদের মহিষাসুরকেও মানে তারও মানে সবাই একটা স্নিগ্ধতার মধ্যে আছে, একটা খুব সুন্দর কাম পিস ওর মধ্যে আছে, খুব সুন্দর লাগছে। মা লক্ষ্মীকে দেখো, তারপরে হচ্ছে কার্তিক, মা লক্ষ্মী না, মা সরস্বতী, মা সরস্বতীকে দেখো কি সুন্দর, পুরো পদ্ম ফুলের মধ্যে আছে। আর ওপরে দেখো, ওপরে এই যে সুন্দর করে এই সিংহাসনের উপরে করে সবকিছু থার্মোকল দিয়ে করেছে, কিন্তু খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর। মানে মাকে যেমনি সুন্দর লাগছে দেখতে, তেমনি এই ওপরে যে চালচিত্রটা এত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। মানে দারুণ লাগলো, আমার তো দারুণ লাগছে, এত সুন্দর মাকে দেখো, অসাধারণ লাগছে। এই জায়গাটা জাস্ট দেখো, ওফ, মারাত্মক। আমার তো মানে এটা বলবো যে উই আর রিয়েলি গ্রেটফুল টু সি দিস আইডল, এত সুন্দর। আর এটা হচ্ছে আমাদের পাড়াতেই, মানে আমি যেখানে থাকি হালি শহরে, সেখানেই কিন্তু এই প্যান্ডেলটা আর এই দুর্গা প্রতিমা সেখানেই আছে। তোমরা পুরো অ্যাড্রেসটা পেয়ে যাবে, আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো। আর দেখো কি সুন্দর লাগছে। আর এখানে ইঁদুর মহারাজকে দেখো, আর ওদিকে প্যাঁচাকে দেখো, আর ওদিকে লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, সবাই কিন্তু জয় জগন্নাথের একটা ডিফারেন্ট একটা পোজে আছে, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে। এটার আধুনিকত্ব আছে এর মধ্যে। আর জগন্নাথ দেখো, মানে আমাদের গণেশ ঠাকুরকে দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগে। সবার যে গহনা যেগুলো পড়ে, সেগুলো কিন্তু পুরোপুরি হচ্ছে মাটির দিয়ে তৈরি করেছে, আর খুব মানানসই আর খুবই কন্ট্রাস্টিং বলতে গেলে। মানে এত সুন্দর করে করেছে, এত সুন্দর লাগছে, আমার কোনোভাবেই কিছু মনে হচ্ছে না যে এত মানে মানে এটা ভেবেছিলাম যে কেমন করবে ঠাকুরটা, জগন্নাথ মন্দিরের মধ্যে ঠাকুরটা কেমন থাকবে, বাট এটা দেখে মনে হচ্ছে যা দে হ্যাভ মেড দ্য জাস্টিস, দারুণ কাজ করেছে, এই কাজটা দারুণ করেছে, খুব সুন্দর ঠাকুর হয়েছে, ঠাকুরটা দেখার মতন, ঠাকুরটা অসাধারণ লাগছে। এবার মেইন যে দেউল, যেখানে শ্রী জগন্নাথ বিরাজমান, সেই জায়গাটা নিয়ে যাব। সো দেউলে ঢুকেই, মানে দেউলে প্রবেশ করেই ডান দিকে তুমি দেখতে পাবে শ্রী দুর্গা মা বিরাজমান, আর তাকে কিন্তু সুন্দর লাগছে, তার এই ডাকের সাজটা কিন্তু খুব সুন্দর লাগছে, ছোট্ট ঠাকুর কিন্তু দারুণ দেখতে, দারুণ সুন্দর লাগছে, আর তাকে কিন্তু কি বলবো, অসাধারণ লাগছে। এবারে তোমাদেরকে দেখাচ্ছি জগন্নাথ দেব, বলরাম দেব, আর হচ্ছে সুভদ্রা দেবী, 3 ভাই বোনকে কিন্তু যেখানে রাখার কথা সেখানেই রেখেছে, ঠিক মাঝখানে রেখেছে, আর দেউলে রেখেছে, মানে বিমানাতে রেখেছে, মানে গর্ভগৃহতে রেখেছে।
তো চলো বন্ধুরা, এবার বিদায় নেওয়া যাক। তার আগে বলে দিচ্ছি এই বলাকা শিশু মহল হালিশহর কী করে আসবে। যারা নৈহাটি বা কলকাতা থেকে আসছো তারা নৈহাটি নেমে সেখান থেকে টোটো, অটো, ম্যাজিক গাড়ি বা 85 বাস ধরে কিন্তু আরামসে আসতে পারবে। এইখানে বলতে হবে বাণী মন্দির নামবো বা বলাকা শিশু মহলের ওখানে নামবো। এখানে নৈহাটির থেকে আসছে, এই জায়গাটা দেখাচ্ছি। আর যারা কাঁচাপাড়া বা কল্যাণী থেকে আসছো তারা বাগমোড় থেকে পুরো স্ট্রেট বলবে বাণী মন্দির নামবো, স্ট্রেট চলে আসবে। চলো বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।